শেল্টারগুলোতে সো সেগুলো তো হয়েছে, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি রাজনৈতিক বাস্তবতা আসলে কি দাঁড়িয়েছে, তাকে কিভাবে ছুড়ে ফেলা হয়েছে। এবং ইদানিং আমরা দেখছি আমাদের যে মেয়েরা সেখানে ছিল তাদেরকে কিভাবে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। আমি এমন একটা জায়গা থেকে আসছি, বা এমন একটা জায়গায় আমি এখনো বিলং করি যেখানে এই যে মানবিক মর্যাদা, মানবতার কথা, নারী, এই সমস্ত কিছুর আমার কাছে অনেক সময় লাক্সারিজ মনে হয়। বিকজ অ্যাজ এ হিউম্যান বিং ডু আই হ্যাভ রিয়েলি রেসপেক্ট ইন দিস সোসাইটি? এখানে কি আছে? আমরা যখন জেন্ডারের কথা বলি, লিঙ্গের কথা বলি, লৈঙ্গিক সমতার কথা বলছি, আমাদের এসডিজি আছে আপনি বলেছেন, তারপরে আমরা যখন নারীর কথা বলছি, আমি যখন জেন্ডারের কথা বলছি, জেন্ডার ইটসেলফ একটা ইনক্লুসিভ শব্দ। জেন্ডার মানে এখানে যত রকমের জেন্ডার আছে সমস্ত জেন্ডারের মানুষদেরকে আপনি ইনক্লুড করছেন আপনি যখন জেন্ডার বলছেন। আপনি যখন নারী বলছেন, নারী মানে যত ধরনের নারী আছে, শুধুমাত্র সিস নারী যারা, সিস মানে যে নারী হিসেবে জন্মাইছে, জন্মানোর পরে তার ওই আইডেন্টিটির সাথে, তার জেনিটালিয়ার সাথে কোনো প্রবলেম নাই, সে ঠিকঠাক নিজেকে ওভাবেই প্রকাশ করছে। সেই সিস নারীর সাথে যে আরো অসংখ্য নারীরা আছে, ইন্টারসেক্স নারী আছে, হিজড়া নারী আছে, ট্রান্সজেন্ডার নারী আছে, আরো অনেক ধরনের নারী আছে। যখন আমি নারী বলছি, যখন আমি জেন্ডার বলছি, তখন কিন্তু আমি সমস্ত মানুষকে, সম্প্রদায়কে, সবাইকে কিন্তু ইনক্লুড করছি। কিন্তু আমরা কি আসলেই তাই করি? আমি নারী কমিশনের কথা যদি বলি, আমার মনে আছে আমি ছায়ানটে একটা অনুষ্ঠান চলছিল যেখানে নারী কমিশনের চিফ যিনি, উনি বসেছিলেন, পেছনে আরেকজন মানবাধিকার কর্মী বসেছিলেন, তার পেছনে আমি বসেছিলাম। ওই মানবাধিকার কর্মী ওনাকে বলছিল ডিউরিং দ্য কমিশন যখন কাজ করছিল তখনকার কথা, যে আমাদের সমাজে যারা এরকম লৈঙ্গিক পরিচয়ের নারীরা আছে, ট্রান্সজেন্ডার নারী, হিজড়া নারী, তাদেরকে নিয়ে তোমরা কি চিন্তা করছো, কি ভাবছো? নারী কমিশনের চিফ খুব অকপট বলে দিলেন, দিস ইজ নট ইন আওয়ার ম্যান্ডেট। And I was sitting behind her. And this is the reality. মানে আমরা যখন এই সমতার কথা বলছি, আমাদেরকে কোথায় আসলে দাঁড় করানো হয়েছে? আমরা না অনেক সময় শুনছি যে আমাদের সাথে অপারেশন হয়েছে, সাপ্রেশন হয়েছে, এত বছর প্রিভিয়াস রেজিমে অনেক কিছু হয়েছে। আমাদের মতো মানুষগুলোর সাথে নারী পুরুষ এবং আপনারা সবাই মিলে কি করেছেন? আমরা তো 54 বছর ধরে সাপ্রেসড হয়ে আসছি। আজকে যে ইলেকশন হবে, ইলেকশনে কি আমাদেরকে, আমি যে দেশের নাগরিক, আমি তো দেশের নাগরিক, আমার নাগরিক পরিচিতি যেটা, সেটা কি আমার জেন্ডার পরিচিতির সাথে সামঞ্জস্য? আমি সব সময় বলি, দেয়ার আর সো মেনি পিপল ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ইউনিভার্স হু ডোন্ট হ্যাভ দেয়ার নেশন। দেয়ার স্টেটলেস পিপল আফটার হ্যাভিং স্টেট। আমার রাষ্ট্র আছে, কিন্তু আমার কি স্বীকৃতি আছে? কোথায় দাঁড়িয়েছি আমরা? এখন আপনারা যদি মনে করে থাকেন যে আমরা এই মানুষগুলোকে আমরা নিতে চাই না, আমাদের রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড জায়গা আছে, আমরা আমাদের মেজরিটি পারপাসকে সার্ভ করবো, সো আমরা দেশকে আগাবো, অনেক কিছু করবো, এটা কখনোই হবে না। আমি আগেও বলেছি, মাইনরিটিসকে আপনি যখন কর্নার করবেন, আপনার ডেভেলপমেন্ট কমপ্লিট হবে না। উই আর পার্ট অফ দিস সোসাইটি। এই সোসাইটির একটা অংশকে আপনি পেছনে রেখে পচিয়ে দিয়ে একটা রাষ্ট্রকে আপনি প্রথম সারিতে নিতে পারেন না, সেটা কখনো সম্ভব না আসলে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নারী কমিশন কিভাবে, আমি যখন যৌন সংখ্যালঘুদের কথা বলতে আসবো, নারী কমিশন যখন নারীদের নিয়ে কাজ করছে, সেখানে কিন্তু নারী, সিস নারী, যৌন সংখ্যালঘু মানুষদের অধিকার কিন্তু সেটার মধ্যে ছিল। কিন্তু যারা সিস নারী না, যারা ট্রান্স, হিজড়া বা আরো অন্যান্য পরিচয় নারী, তাদের অধিকার কিন্তু নারী কমিশনের রিপোর্টে আসে নাই। উই আর স্টিল, আমাদেরকে কিন্তু এখনো পেছনে ফেলে রাখা হয়েছে। সো আমি জাস্ট কিছু প্রশ্ন রাখতে চাই এখানে, যেটা হচ্ছে যে নারী নেতৃত্বের ধারণায় ট্রান্সজেন্ডার ও জেন্ডার মাইনরিটি নারীরা যদি না থাকেন, তাহলে সেটি নেতৃত্ব নয়, তার নির্বাচনী সুবিধার ভাষা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি কোনো প্রতিশ্রুতি শুনতে চাই না, আমি জানতে চাই এই অঙ্গীকারটি ইস্তাহারের কোনো পাতায় আছে কিনা এবং বাজেটের কোনো লাইনে আছে কিনা। আমি শেষ করতে চাই কিছু কথা বলে, যে আমরা তো, আমি তো অনেক ছোট ছিলাম যখন আমি দেখেছি পাপি আপা লড়াই করেছে। আমরা টিভিতে দেখতাম কিভাবে চাংদোলা করে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে তার উপরে টর্চার করা হচ্ছে এবং কিভাবে তিনি প্রতিবাদের কথা বলেছেন। আমরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখেছি যে গত 17 বছর 10 বছর তিনি কিভাবে লড়াই করেছেন। কিন্তু যখন বিএনপির নমিনেশন আসলো, তখন রুমিন ফারহানাকে কিভাবে কোলাটারাল ড্যামেজ অর হোয়াট এভার, আমি এটা কিভাবে বলবো, করা হলো, যেখানে উনি যে সিটে যে আসলে লড়াই করছেন, সেখানে জমিয়তে উলামা এবং
জামায়াতে ইসলামের দুজন পুরুষ ব্যক্তির সাথে উনি ফাইট করছেন এবং বিএনপি এরকম পটেনশিয়াল একটা মানুষকে যে মানুষ সবসময় বলে আই এম ফর আদার্স, আমি মাইনরিটিসদের জন্য, সেই মানুষকে এরকম করে একটা নমিনেশন না দেওয়া এবং ওখানে তাদের যে অ্যালায়েন্সেস ছিল তাদেরকে নমিনেশন দিয়ে দেওয়া, ইটস ভেরি লাইক মানে এগুলো তো আমাদেরকে, আমরা সাধারণ মানুষ যখন এগুলো দেখি, এই খবরগুলো পড়ি, পাপি আপার ব্যাপারটা আমরা জানি, এগুলো তো আমাদেরকে হার্ট করে। মানে এই নারীগুলোর এত অবদান, লড়াইয়ের পেছনে এত কিছু, সেই নারীরা এইভাবে যদি কেটে পড়ে তাহলে তো আসলে খুবই দুঃখজনক। আমার কমিউনিটির কথা আমি যদি বলি, আমাদের অবস্থা তো আরো ভীষণ খারাপ। একজন নারী, আমাদের রানী উনার নাম, উনি রংপুরে একটা আসনে লড়াই করছেন। আমরা জানি না কি হবে রেজাল্ট, কোথায় যাবে, কিভাবে দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, আমরা সত্যিই চাই আমাদের কমিউনিটির কেউ একজন সংসদে দাঁড়াক এবং সেই সংসদে দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলোর কথা বলুক এবং আমাদের ইনক্লুসিভ যে রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলি, সেই রাষ্ট্র ব্যবস্থায় আসলে আসুক। আর নারীদের কথা আমি, আর তরুণ নারীরা যারা আছেন তাদেরকে নিয়ে আমি একটা কথাই বলবো, আপনারা সবাই ভেবেছিলেন যে আমরা এই জিনিসগুলোকে নিয়ে কথা বলবো না, কারণ এগুলো মাইনরিটিসদের ব্যাপার, এগুলোতে ধর্মীয় অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়, সুতরাং আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো। আজকে আপনাদের পরিস্থিতি দেখেন, আপনারা কোথায় দাঁড়িয়েছেন। আমরা তো আগে থেকেই বাদ, আপনাদের পরিস্থিতি কোথায়? সো লেটস বি ইনক্লুসিভ, লেটস বি ইউনাইটেড অ্যান্ড ফাইট ফর টুগেদার ফর আওয়ার রাইটস। ইটস নট সামথিং যে আপনি আমাদেরকে বাদ দিলে আপনাদের অধিকার খুব সুন্দর হবে, এটা হবে না, হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, মানুষও দেখতে পাচ্ছে কোথায় যাচ্ছি আমরা। সুতরাং অল দ্য মাইনরিটিস, অল দ্য ভালনারেবল হিউম্যান বিংস শুড বি ইউনাইটেড অ্যান্ড শুড বি টুগেদার। দ্যাটস ইট। থ্যাংক ইউ। খুব মাইকটা অফ করতে হবে।